শুভ দীপাবলি এবং ধানতেরাসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল হচ্ছে ধানতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী। আর আগামীকাল দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বছরের এই দিনগুলি কিন্তু বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালিত করা হয়। আর আগামীকাল এটি মান্যতা রয়েছে, এই দিন আপনারা যদি কোনো ধাতব দ্রব্য কিনেন এবং বাড়িতে নিয়ে আসেন, সেক্ষেত্রে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দিন সম্ভব যদি আপনার হয় তাহলে সোনা বা রূপোর জিনিস নিয়ে আসবেন। রূপোর জিনিস বলতে রূপোর কয়েন আনতে পারেন, লক্ষ্মী গণেশের কোনো কয়েন নিয়ে আনতে পারেন রূপোর। আর সোনার কোনো দ্রব্য বা সোনার কয়েন যাই হোক কিনতে পারেন, কিন্তু সকলের পক্ষে সোনা বা রূপো কিনা সম্ভব নয়। তারা কি করবেন? তারা পিতলের কিংবা তামা কিংবা কাঁসার কোনো পাত্র কিনে আনতে পারেন। তাতেও যদি না পারেন, মানে তাও যদি সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আগামীকাল আপনারা একটি ঝাড়ু বা ঝাঁটা নিয়ে আসতে পারেন বাড়িতে। এছাড়াও হলুদ নিয়ে আসতে পারেন, হলুদ কোনো কাপড় আনতে পারেন। এছাড়াও ধনে আনতে পারেন এই দিন, এই জিনিসগুলো কিন্তু আনতে পারেন। এছাড়াও আরেকটি জিনিস আপনারা আনতে পারেন, সেটি হচ্ছে কড়ি। হ্যাঁ, কড়ি আপনারা আনতে পারেন গৃহে। তো আগামীকাল দিনটি কিন্তু খুবই ভাইটাল একটি দিন। আগামীকাল আপনারা কিন্তু এই জিনিসগুলো কিনবেন, বিশেষ করে সোনা বা রূপোর জিনিস বা তামা পিতল কাঁসা এরকম প্রোডাক্ট বা দ্রব্য আপনারা কিন্তু বাড়ির জন্য কিনে আনতে পারেন। এছাড়াও অনেকেই পিতলের মা লক্ষ্মীকে অনেকেই গৃহে প্রতিষ্ঠান করেন, এবং এই দিনটি এতটাই শুভ। এই দিন কোনো কিছু যদি আপনি ইনভেস্টমেন্ট করবো ভাবেন বা কোনো কিছু উদ্বোধন করবো ভাবেন, সেদিনে কিন্তু করতে পারেন। আগামীকাল দিনটা কিন্তু এতটাই শুভ। তো আগামীকাল ধনতেরাস যেটা সময়সূচি যেটা লাগছে, দুপুর 1:22 থেকে। দুপুর 1:22 পর থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু কেনাকাটা করতে পারেন, কিন্তু বিকেল 5:25 থেকে সন্ধ্যে 7:43 মধ্যে আপনারা শুভ মুহূর্ত যেটিকে বলছি, এই টাইমে কোনো কিছু পারচেস করতে পারেন, খুবই শুভ আপনাদের জন্য। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো 6টি রাশির নাম, যে রাশিগুলি সোনার কপাল হতে চলেছে এই ধানতেরাস থেকে। ধানতেরাসের দিন থেকে কিন্তু আপনারা প্রচুর কপাল খুলতে চলেছে, অনেকেরই কিন্তু কপাল খুলে না। আর আজকে আমি একটি আপনাদেরকে গুপ্ত টিপস দেব, সেটি কিন্তু আপনারা করবেন। সেটি হচ্ছে, আপনারা আজকের দিনে জিওল মাছ কিনে নিয়ে আসতে পারেন। মানে ধানতেরাসের দিন জিওল মাছ কিনে এনে দীপাবলির দিন আপনি সেটিকে কোনো পুকুর বা ডোবা বা নদী কোনো কিছুতে ছেড়ে দেবেন জীবিত অবস্থায়। এটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কিন্তু মানে জীবিত অবস্থায় কিন্তু ছাড়বেন, তাকে যত্ন করে রাখতে হবে। এতে কিন্তু অনেকটাই গ্রহদোষ কাটবে, এটুকুটা আমি বলতে পারি। কিছু কর্ম রয়েছে যেগুলো আমাদেরকে মানে সঠিকভাবে করতে হয়, অর্থাৎ আমাদেরকে কিছু কর্ম ভালো করতে হয়। তো ভালো কর্ম করতে গেলে কিছু ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আর আগামীকাল অবশ্যই কিন্তু আপনারা স্নানের জলে একটুখানি কর্পূর এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। হ্যাঁ, কি বললাম? স্নানের জলে একটুখানি কর্পূর এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, এটি অবশ্যই করবেন। আর আগামীকাল যদি সম্ভব হয় দান ধ্যান করবেন, কোনো গরিব দুঃখী ব্যক্তিকে দান ধ্যান করবেন, যেটুকুটা আপনার সামর্থ্য সেইটুকুটা। তো এটা কিন্তু দান ধ্যান করবেন, এটুকুটা আমি বলবো। আর আসুন এবার আমি এক এক করে 6টি রাশির নাম বলছি, যে রাশিগুলি ধানতেরাসের দিন থেকে সোনার কপাল হতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের এই ধানতেরাসের পরবর্তী সময় থেকে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে,
দূরযাত্রা দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক ও জাতিকাদের। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ যাদের বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, আটকে গেছিল, তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রেও দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও এই ধানতেরাসের দিন থেকে সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ আপনাদেরও ভাগ্যের সাপোর্ট কিন্তু আসতে চলেছে। চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও এই ধানতেরাসের দিন থেকে সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভাগ্যের সাপোর্ট, নতুন কর্মের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে মীন রাশির জাতক ও জাতিকাদের। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই ধানতেরাসের দিন থেকে আপনাদেরও ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। মানসিক টেনশন কিন্তু অনেকটাই কাটতে চলেছে। দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। এবার যে 6 নম্বর অর্থাৎ শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ভাগ্যের সাপোর্ট, নতুন সুযোগ এইগুলো কিন্তু আসার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।